আবারও সিলেটে ইমন ঝড়, এবার চড়াও হলেন নোয়াখালীর উপর। নোয়াখালীকে হারিয়ে দিয়ে পয়েন্ট তুলে নিলেন মিরাজরা। বলে দুর্দান্ত খালেদ, ব্যাট হাতে অসাধারণ মিরাজ ইমনরা। মুখে নয়, বলে ব্যাটেই জয় তুলে নিয়েছেন তারা। ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদন। চলতি বিপিএলে প্রথম হ্যাট্রিক মেহেদী হাসান রানার। নোয়াখালী এক্সপ্রেসের এই বোলার একে একে শিকার করেন সিলেটের মেহেদী হাসান মিরাজ, নাসুম ও খালেদ আহমেদের উইকেট। তার আগে এবারের বিপিএলে ব্যাক টু ব্যাক 50 দেখা পান পারভেজ ইমন। 41 বলে 6টি 4 জোড়া ছক্কায় 60 রান করেন তিনি। সব মিলিয়ে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী সিলেটের লড়াই জমে ক্ষীর। নোয়াখালী এক্সপ্রেসের দেয়া 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সিলেট টাইটান্স। হাসান মাহমুদের বলে উইকেট হারিয়ে রানের খাতা খোলার আগে বিদায় নেন সাইম আইয়ুব। সিলেটের আরেক ওপেনার রনি তালুকদারকেও ফেরান হাসান। জাকির হাসান উইকেট হারান মেহেদী হাসান রানার বলে। মাত্র 34 রানে 3 উইকেট হারায় সিলেট। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন। দাপুটে 50 তুলে নেন ইমন। বিদায়ের আগে 41 বল খেলে 60 রান করেন তিনি। তার আউটের পর নাটকীয় কাণ্ড শুরু মাঠে। নোয়াখালীর মেহেদী হাসান রানা তুলে নেন হ্যাট্রিক। জমে ওঠে ম্যাচ। জমজমাট ম্যাচে শেষ পর্যন্ত জয় সিলেট টাইটান্সের। শনিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আর তাতেই বাজি মাত। ইনিংসের প্রথম বলেই নোয়াখালীর ওপেনার মাজ সাদাকাতের উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানও রানের খাতা খুলতে পারেননি। সোহান উইকেট হারান খালেদ আহমেদের বলে। খালেদ আহমেদের আরেক শিকার হায়দার আলীও শূন্য হাতে বিদায় নেন। মাত্র 9 রানের মধ্যে 3 উইকেট হারায় নোয়াখালী। বিপর্যয়ের মাঝে প্রতিরোধ করার চেষ্টা অধিনায়ক সৈকত আলীর। 29 বলে 3 বাউন্ডারিতে সৈকত করেন 24 রান। তিনি উইকেট হারান সাইম আইয়ুবের বলে। 41 রানে চতুর্থ উইকেট হারায় নোয়াখালী। সাইম আইয়ুব তার দ্বিতীয় শিকারে পরিণত করেন সাব্বির হোসেনকে। এরপর অবশ্য শক্ত প্রতিরোধ গড়ে তোলেন জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের দুর্দান্ত জুটির ওপর ভর করে লড়াকু পুঁজি দাঁড় করায় নোয়াখালী এক্সপ্রেস।